তোর বয়স কত হলো? একটু দেখি এই অংশটা বলছে মহিষমর্দিনী রক কাট মণ্ডপা। এইখানে মহিষমর্দিনী রক কাট মণ্ডপা দেখতে পাবো আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আসলে এসেছি চিকিৎসা করতে চেন্নাই অ্যাপোলো বনগ্রাম। জবাই হওয়ার আগে চারপাশটা একটু ঘুরে নিতে চাইছি, আর যদি জবাই না হই তাহলে আমরা যাব তিরুপতি, মানে সেরকম টার্গেট আছে, এখনো জানি না। কিন্তু আজকে যেটা করেছি, যেহেতু আমরা টিকিট পাচ্ছিলাম না চেন্নাইয়ের, সেই জন্য আমরা কি করেছিলাম, একদিন হোটেলে বসে নষ্ট করব না। যদিও আমার শরীর প্রচণ্ড খারাপ, আমাকে দেখে বোঝা যাচ্ছে না, সেটা আমাকে দেখে হোটেলে যে ছেলেটি থাকে সেও বললো যে বোঝা যাচ্ছে না অসুখ। তো সেরকম জীবনই কেন যদি অসুখ বলে বোঝানো যায়? অসুখ বোঝা যাবে না, অসুখের অটাকে বাদ দিয়ে সুখে থাকতে চাই। আর সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছি মহাবালিপুরমের উদ্দেশ্যে। আপনাদের সবাইকে আমরা নিয়ে যাব আজকে মহাবালিপুরম, ঐতিহাসিক সেই মহাবালিপুরম। তার হিস্ট্রি সম্পর্কে আপনাদের অবশ্যই জানাবো। এখন আমরা আপনাদের এই যে বেরিয়েছি, আমরা আসলে আছি যে জায়গাটা, সেটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো বনগ্রামে। ডক্টর সিদ্ধার্থ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, ওনাকে দেখাতে হবে। তো ডক্টর সিদ্ধার্থ ঘোষের নিজস্ব যে চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসটা বেশ সুন্দর, আমি তার ভিডিও করে আপনাদের দেখাবো। এখন ওখান থেকে আমরা কথা বললাম যে কোথায় যাওয়া যায়, বসে থাকবো কেন আমি হোটেলে। তো হোটেলে গেস্ট হাউসে আমার অ্যাপয়েন্টমেন্ট 29 তারিখ, আর টিকিট না পাওয়ার জন্য আগে চলে আসতে হয়েছে। তাহলে এই কদিন আমি নষ্ট করব কেন, সেই যখন এসেছে। তো আমরা বেরিয়ে পড়লাম, সবাই বলল, ওখানে বললেন যে মহাবালিপুরম হচ্ছে এখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা দূরত্ব। তো মহাবালিপুরম হয়ে আমরা মেরিনা বিচ, যদি সময় থাকে মেরিনা বিচ হয়ে বাড়ি ঢুকে যাবো। বাড়ি বলতে এখন আমাদের বাড়ি, যেখানে আমরা রান্না বান্না করে সংসার পেতেছি। যা হয় এগিয়ে যাই, রাস্তাটা দেখি। আজ আমরা চলেছি চেন্নাই থেকে 58 কিলোমিটার দূরে করমণ্ডল উপকূলের ধারে মামাল্লাপুরম বা মহাবালিপুরম। ওখানে গিয়ে আমরা সমুদ্র তো দেখবই, সঙ্গে দেখে নেব ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দাক্ষিণাত্যের পল্লব রাজাদের আমলে তৈরি অসাধারণ পাথুরে ভাস্কর্যের মন্দির। আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখাবো মহিষমর্দিনী রক কাট কেভ, যেটি একটি বিশাল পাথর কেটে তৈরি হয়েছে। এই গুহার ভেতরের ভাস্কর্য আপনাকে বিস্মিত আর মুগ্ধ করবেই, সঙ্গে উপরি পাওনা গুহার মাথায় উঠে চারপাশের দৃশ্য। আমরা তো আবার রামধনুও দেখেছি। চেন্নাইয়ের সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে মামাল্লাপুরম বেশ কিছু বাস সার্ভিস আছে। মামাল্লাপুরম বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বুক করে এই হেরিটেজ সাইটগুলো দেখে নিতে পারেন। অটো বুক করাই ভালো, কারণ এই হেরিটেজ সাইটে অনেকগুলি মন্দির আছে, যেগুলোর একটার থেকে অন্যটার দূরত্ব বেশ খানিকটা। আমরা চেন্নাই থেকে সারাদিনের জন্য একটা ক্যাব বুক করেছি, আমাদের পড়েছিল 3,500 টাকা। আর এখানে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, কারণ পথে আমরা একটা দুর্দান্ত মুরুগান মন্দির দেখেছিলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি করমণ্ডল উপকূল ধরে মামাল্লাপুরম বা মহাবালিপুরমের দিকে। এক অনন্য বিস্ময় অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য এবং আপনাদের জন্য। মহাবালিপুরমের সমুদ্রের বিচ, তার ভিডিও তো অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে, আপনারা তার সৌন্দর্য নিজে চোখে দেখে নিতে পারেন। পরবর্তী পর্যায়ে আসবে অন্যান্য মন্দিরগুলো, 5 রাথাস, আর রয়েছে শ্রী সোর টেম্পল। আসছি, অপেক্ষায় থাকুন। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মহিষমর্দিনী রক কাটের দিকে। এই হচ্ছে মহিষমর্দিনী রক কাট কেভ। চলে এসেছি আমরা এখানে। শাহরুখ খান দীপিকাকে নিয়ে উঠেছিল, তো আমরা কাউকে কোলে নিয়ে উঠছি না, আমরা চেন্নাই এক্সপ্রেসে করে উঠছি। এই সিঁড়িতে ওঠা, আর চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান দীপিকাকে নিয়ে এরকমই একটা সিঁড়িতে উঠেছিল। আমরা একটা শাহরুখ খান জোগাড় করতে পারিনি, করলে আমাদেরকে কোলে করে তুলে নিয়ে চলে যেত।
হ্যাঁ, এখান থেকে সমুদ্রটা লাগছে, মানে নিজে না এলে হবে না, আসতে হবে। আমাদের আমাদের একদম টপে উঠতে হবে। আমরা টপে উঠে একদম টপে উঠে সমুদ্র দেখাবো, চারপাশটা দেখাবো। খুব আস্তে আস্তে উঠছি, কেননা হাঁটুর ব্যথা। আমি দেখাতে পাচ্ছি কি না দেখুন ভালো করে, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা একটা রেনবো। আকাশের ওই প্রান্ত জুড়ে রেনবোটা উঠেছে। এটা আমাদের পরম প্রাপ্তি। জায়গাটা দেখাই, এই উপরে উঠেছি আমরা, এবং এই উপর থেকে এই অসাধারণ জায়গাটা দারুণ লাগছে, খুব 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 ভালো লাগছে। আসতে হবে এখানে অবশ্যই। বাঞ্জারান্সের সঙ্গে আপনারা ঘুরছেন তো বটেই, কিন্তু নিজেরা পায়ে হেঁটে ঘুরতে আসবেন, চিকিৎসা করতে আসছেন মানেই হচ্ছে কিন্তু অসুস্থতাটাকে নিয়ে বয়ে বেড়ানো নয়, অসুস্থতাটাকে জয় করে এগিয়ে যাওয়ার নামই জীবন। চেন্নাইতে চিকিৎসা করতে আসছেন, অবশ্যই একটুখানি এক্সট্রা খরচা করে এখানে চলে আসুন। আমরা এসেছি, আমাদের পড়ছে ৩,৫০০ টাকা। ৩,৫০০ টাকা একটা ক্যাব বুক করেছি, করে আমরা চলে এসেছি। আস্তে আস্তে নামছি, নেমে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, একটু নিচের দিকে। মিস দেখো, আমাদের সামনেই একটা লাইট হাউস, সবাই ওই লাইট হাউসে উঠেছে, ওই যে লাইট হাউসটা। আমরা এগোচ্ছি, এখান থেকে সমুদ্র দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা স্কাল্পচার প্রায় নষ্টই হয়ে গেছে খনন কার্যে, মানে খনন নয়, বায়ুর কার্যে। এই যে, কিন্তু কি সুন্দর এখনো বোঝা যাচ্ছে। আমি আস্তে আস্তে ঘুরছি, এখান থেকে যদি রেনবোটাকে দেখাতে পারি আমি দেখাচ্ছি, একটু নজর করলেই বুঝবেন। আমি জুম করছি, জুম করলে বুঝতে পারবেন একটা রেনবো তৈরি হয়েছে। এই যে দেখা যাচ্ছে রেনবোটাকে, এখান থেকে মহাবালিপুরামের অসাধারণ সৌন্দর্য, আর ওই হচ্ছে সমুদ্র। মিস দেখো, আমাদের সামনেই একটা লাইট হাউস, সবাই ওই লাইট হাউসে উঠেছে, ওই যে লাইট হাউসটা। আমরা এগোচ্ছি, এখান থেকে সমুদ্র দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা স্কাল্পচার প্রায় নষ্টই হয়ে গেছে খনন কার্যে, মানে খনন নয়, বায়ুর কার্যে। এই যে, কিন্তু কি সুন্দর এখনো বোঝা যাচ্ছে। আমি আস্তে আস্তে ঘুরছি, এখান থেকে যদি রেনবোটাকে দেখাতে পারি আমি দেখাচ্ছি, একটু নজর করলেই বুঝবেন। আমি জুম করছি, জুম করলে বুঝতে পারবেন। একটা রেনবো তৈরি হয়েছে। এই যে দেখা যাচ্ছে রেনবোটাকে, এখান থেকে মহাবালিপুরামের অসাধারণ সৌন্দর্য, আর ওই হচ্ছে সমুদ্র।
এবার দেখাই কি অসাধারণ স্থাপত্য। এই স্তম্ভ, আর এই দেখুন নারায়ণা বসে আছেন। আমি যাচ্ছি, এই অংশটা দেখাবো দূর থেকে। এইখানটা দেখুন, এখানটাতে অন্ধকার হয়ে আছে। ইনি কোন দেবতা বুঝতে পারছি না, কিন্তু দারুণ সুন্দরভাবে, ও ইনি শিব, কেননা ইনি রয়েছেন নন্দী মহারাজের উপরে বসে। শিব এবং পার্বতী, এই যে শিব আর পার্বতী, হর পার্বতী। আপনারা ঘুরছেন দ্য বাঞ্জারান্সের সঙ্গে। এই রকম আরও অন্যান্য জায়গার ভিডিও, আকর্ষণীয় গল্প, ইতিহাস ছুঁয়ে দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে, লাইক করে। আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এই যে মন্দিরটা, এই যে অংশটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে মহিষমর্দিনী স্কাল্পচার। দেখুন, দুর্গা, যুদ্ধরত দুর্গার ছবি রয়েছে। আমি আস্তে আস্তে যাচ্ছি শুধু এই স্কাল্পচারটা দেখানোর জন্য। এখানে কিছু নেই, বাট এটা একটা হয়তো কিছু ছিল, এরকম একটা গুহার মতো করে করা আছে। অনায়াসে এখানে বসে সাধনা করা যেতে পারে, ভীষণ সুন্দর। এই যে স্কাল্পচারটা, এটাই দেখার মতো। আমি এটা পুরো ডেসক্রিপশনটা আপনাদের দিচ্ছি, শুধু আমি স্কাল্পচারটাকে দেখিয়ে দিই। উপরে যেটা দেখলেন তার নিচের অংশটা এইটা। ইনি ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এই যে সিংহবাবু ওনাকে রক্ষা করছেন, সিংহমশাই। এই যে দেখছেন শিব বসে আছেন। আসলে এই স্কাল্পচারগুলোকে দেখার মতো। দক্ষিণ ভারতের প্রতিটা মন্দিরের স্কাল্পচার দেখার মতো। এই যে দেখুন কি ছোট্ট ছোট্ট কাজ করেছে, পুরোটা কিন্তু বেলে পাথরের উপরে। দুদিকে দুজন প্রহরী, এই যে দুটোতেই সিংহ দুয়ার যাকে বলতে পারি আমি একটু বাইরের দিকে গেলে বোঝাতে পারবো। এখান থেকে নামাটা খুব মুশকিল, পুরোটা পাথর কুঁদে তৈরি করা হয়েছে। আমরা এতক্ষণ যেটার ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে মহিষমর্দিনী রক কাট মণ্ডপা। This mandapa is stylistically dated to the period of Pallava king Narasimha Varan I, 630 to 668 CE, and dedicated to 3 forms of Shiva. This cave has oblong-faced mandapa and row of 3 cells at the back wall. The central shrine has a projecting platform carrying a pillared porch. The faced pillars are slender and flouted. The most significant features of this cave temple is a sculptural depiction of Somaskanda, Mahishamardini fighting Mahishasura, and depiction of Vishnu as Anantashai. In the sculpture, Mahishamardini fighting with Mahishasura, even the lion captures the expression of powerful fight, and they freeze the moment of victory for the goddess and that of loss to the devil, and his sculpture is remarkable for its beauty, grace and virality. Obviously অসাধারণ এই স্কাল্পচার। মানে ভেতরের স্কাল্পচারটা যখন আমি দেখালাম, বাইরের এই স্তম্ভগুলোকে কতদিন লেগেছে এই জিনিসটাকে তৈরি করতে। আমরা উপরে উঠেছিলাম, তার একটা স্কাল্পচার ছিল, একটা বড় পাথরকে কেটে, এবং এই পাথরটাও কিন্তু দেখার মতো। দেখলে মনে হবে কোনো একটা পশু বসে আছে, আর এটা সামনে থেকে এসে না হলে বোঝা যাবে না, কোনো একটা পশু বসে আছে। তার এই হচ্ছে তার কোমরটা, মানে এই দিকটা তার কোমরটা, আর এই দিকটা তার কোমরটা। মেবি মানে সিংহ যেরকম বসে থাকে ঠিক সেরকম টাইপের দেখতে লাগছে।
এখন নিয়ে যাব আপনাদের একটা স্ক্যানারের দিকে। এই স্ক্যানারের সম্পর্কে, স্ক্যানারটা যদি আপনাদের মোবাইলে নিয়ে গিয়ে সেভ করে আপনারা স্ক্যান করেন, তাহলে এই জায়গাটি এবং আশেপাশের জায়গা সম্পর্কে বিস্তারিত অডিও ট্যুর করতে পারবেন, সবটা জানতে পারবেন এই স্ক্যানারের মাধ্যমে।